কুকথা কাণ্ডের পর ছটা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। আর এবার অনুব্রত মণ্ডলের ওপর কি শাসক দলের নেতাকর্মীরা আস্থা হারাচ্ছেন? এই প্রশ্ন উঠছে যে বীরভূমে কি তাহলে ক্ষমতার হাত বদল হচ্ছে? তার কারণ অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের ওপরে এবার আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এবং শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী এবং স্থানীয় নেতৃত্বের প্রায় 100 জন নেতাকর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। স্পষ্ট তারা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবো না, এবার থেকে চলবো কাজল শেখের নেতৃত্বে। উপপ্রধান সহ শাসক দলের নেতাকর্মীদের এই বক্তব্য সামনে আসার পর প্রশ্ন তৈরি হতে শুরু করেছে যে তাহলে শাসক দলের নেতাকর্মীরা ক্রমশ কি আস্থা হারাচ্ছেন অনুব্রত মণ্ডলের ওপর? আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। এতদিন পর্যন্ত ভাস্কর, যেটা দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন তুলছিলেন, সমালোচনা করছিলেন তারা বিরোধী দলের নেতাকর্মী, এবার তো একেবারে কোনো লুকোছাপা নয়, প্রকাশ্যে তারা অনুব্রত মণ্ডলের প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন এবং বলছেন কাজল শেখের সঙ্গে তারা চলবেন। তার মানে দলের মধ্যে কি তাহলে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন প্রভাব প্রতিপত্তিশালী বীরভূমের কেষ্ট? দেখো, একদমই ঠিক, অনুব্রত মণ্ডলের প্রভাব কমেছে, এ নিয়ে কোনো তর্ক নেই। কারণ অনুব্রত মণ্ডলের তাকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে, তাকে কোর কমিটির সদস্য করা হয়েছিল শুধুমাত্র। তারপর এই যে অডিও কাণ্ড, বিতর্কিত অডিও কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের প্রভাব অনেকটাই কমেছে। কিন্তু সবথেকে মজার বিষয় এখানে যে আজকে যারা এসেছিলেন, অর্থাৎ সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে সেখানকার কিছু পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির 2-1 সদস্য এবং নেতা কর্মী, ওখানে মিলিয়ে প্রায় 100 জন এসেছিলেন কাজল শেখের সঙ্গে দেখা করতে। এবং প্রান্তিকে যে কাজল শেখের পার্টি অফিস রয়েছে, সেই নানুর বিধানসভার মধ্যেই পার্টি অফিস পড়ে, সেই পার্টি অফিসে এসে দেখা করেন এবং গোপন বৈঠক করেন, অর্থাৎ দরজা বন্ধ করে সেখানে তিনি প্রায় আধ ঘন্টার উপর কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করার পর তিনি বেরিয়ে আসেন এবং এই যে উপপ্রধান অর্থাৎ তুষারকান্তি মণ্ডল, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের তিনি অনুগামী ছিলেন একটা সময়। অনুব্রত মণ্ডলের কাছে গত 1 মাস ধরে অনেকবার গেছেন সাংগঠনিক এবং প্রশাসনিক কাজের জন্য, কিন্তু তিনি সেখানে কিছু পাননি এবং তার জন্যই আজকে তারা এসেছেন কাজল শেখের কাছে এবং তারা এবার কাজল শেখের নেতৃত্বেই চলবেন। এই যে বিষয়টা, এই বিষয়টা আসতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে হঠাৎ কাজল শেখের নেতৃত্বে কেন? কারণ এখানে একটি বীরভূমে একটি কোর কমিটি রয়েছে, 9 জনের কোর কমিটি। সেই কোর কমিটি তৈরি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুরো জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। এবং যেটা ঠিক হয়েছে যে কোর কমিটি ঠিক করে দেবে যে কে কী করবে বা কোথায় কি প্রোগ্রাম হবে। তাই এই ধরনের যে প্রোগ্রাম, সেটা কি কোর কমিটি অনুমোদন করেছিল, না কোর কমিটি অনুমোদন ছাড়াই এই যে আজকে যারা দলীয় কর্মী এসছে কাজল শেখের সঙ্গে দেখা করলেন? এবং সবথেকে বড় প্রশ্ন যে কোর কমিটি যারা সদস্য রয়েছে তাদের দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজল শেখের দায়িত্ব ছিল নানুর বিধানসভা, কিন্তু তিনি আজকে যারা কর্মী এসেছিল তারা কিন্তু সাঁইথিয়া বিধানসভা, যেখানে দায়িত্ব রয়েছে অভিজিৎ সিংহ, রানা সিংহ। বিরোধীদের বক্তব্য হচ্ছে দেখুন, এখন ক্ষমতার পরিবর্তন হচ্ছে জেলায়, কারণ আস্তে আস্তে অনুব্রত মণ্ডলের ক্ষমতা কমছে, কাজল শেখের ক্ষমতা বাড়ছে। পরিবর্তন একেবারে ভর কেন্দ্রের বদল ঘটছে, যেটা অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্য ছিল বলে এতদিন মনে করা হতো, সেখানে কি তাহলে সেই আধিপত্য কমছে?